কোন জাতের পায়রা ঘরের ভেতরে আটকে পালন করলে সব থেকে বেশি ভালো হয়। তো বন্ধুরা, ওরা পায়রার কথা আগে আমরা বলি। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ড পিজনের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। বন্ধুরা, এখন বেড়ে গেছে বিকাল 4:30। আমাদের সবকটা পায়রাকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে, আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে। আর এই গরমে পায়রাগুলো যত বাইরে থাকবে তত ভালো। কিন্তু আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই বলছে দাদা আমি পায়রা আটকে পালন করি, তো কোন জাতের পায়রা ঘরের ভেতর আটকে পালন করলে সব থেকে বেশি ভালো হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো আমি এই বিষয়ে আজকে ভিডিও বানাবো, কোন জাতের পায়রা ঘরের ভেতরে আটকে পালন করলে সব থেকে বেশি ভালো হয়। তো বন্ধুরা, ওরা পায়রার কথা আগে আমরা বলি। ওরা পায়রা যেহেতু ফ্লাই করে, ওদের গুণটাই হচ্ছে ফ্লাই করা, ডিগবাজি খাওয়া। বন্ধুরা, এটাই হচ্ছে ওদের গুণ। আর ওদের যদি ঘরের ভেতরে আটকে পালন করা হয়, ওরা সম্পূর্ণ ওরা ভুলে যাবে, শুধুমাত্র ব্রিডিং করবে। তোমরা বাচ্চা সেল করতে পারবে, বাচ্চা ওঠাতে পারবে, কিন্তু বন্ধুরা ওরা দেখতে পারবে না। আর যদি দেশি পায়রা তোমরা ঘরের ভেতরে পালন করো, অতিরিক্ত দেশি হয়ে যাবে। প্লাস বন্ধুরা, ওদের খাবার দিতে দিতে পুরো পাগল হয়ে যেতে হবে। এই জন্য তোমাদের কি করতে হবে, ফ্যান্সি পায়রা। ফ্যান্সি পায়রা হচ্ছে সব থেকে বেস্ট ঘরের ভেতরে আটকে পালন করার জন্য। এখন কথা হচ্ছে, ফ্যান্সি পায়রার ভেতরে তো অনেক জাত আছে। লক্কা আছে, মুখী আছে, লোটন আছে, সিরাজি আছে, তারপরে হচ্ছে জাগোবিন আছে, শাইটিং আছে, অনেক রকমের বিভিন্ন জাতের ফ্যান্সি আছে বন্ধুরা। তো আমরা সিম্পল দু একটা জাতের ব্যাপারে, 5টা জাতের ব্যাপারে কথা বলবো, যে 5টা জাত ঘরের ভেতরে আটকে পারলে কোনো সমস্যা হবে না, ডিম বাচ্চা একদম পারফেক্ট হবে। তো প্রথমত আমরা 5 নম্বর যে পায়রাটার কথা বলবো, সে পায়রা হচ্ছে বন্ধুরা কিং পায়রা। কিং পায়রা তুমি ঘরের ভেতরে আটকে পালন করতে পারো। বোল্ডার কিং অতটা বেশ ভালো ফ্লাইও করতে পারে না। বোল্ডার কিং তুমি ঘরের ভেতরে আটকে পালন করতে পারো, সুন্দর বাচ্চা করবে, খাওয়া দাওয়া দেবে, বাচ্চা পুরো পারফেক্ট সাইজ হবে। পরবর্তীতে তোমার যদি রাখতে ইচ্ছা করে রাখতে পারো, আর যদি বিক্রি করতে ইচ্ছা করে বিক্রিও করে দিতে পারো। তারপরে আমরা 4 নম্বর যে পায়রাটার কথা বলবো, সে পায়রাটা হচ্ছে সিরাজি পায়রা বন্ধুরা। সিরাজি পায়রাও তো কিন্তু খুব সুন্দর হয়। আর যেগুলো লাহোরি সিরাজি, সেগুলো কিন্তু অতিরিক্ত বড় হয়, আর সেগুলো অতটা ফ্লাই করতে পারে না। তাও বেশ ভালো ফ্লাই করতে পারে, ধরো ফ্লাই করে এই ছাদ থেকে ওই ছাদে চলে গেল বন্ধুরা, কিন্তু অতটা পারফেক্ট ফ্লাই করতে পারে না যে মাঠে চলে যাবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সিরাজি পায়রারও বেশ ভালো চাহিদা। সিরাজি পায়রাও বেশ ভালো বাচ্চা তুলতে পারে, সিরাজি পায়রা পালন করতে পারো। তারপরে আমরা 3 নম্বর যে পায়রাটার কথা বলবো, সে পায়রাটা হচ্ছে লক্কা পায়রা বন্ধুরা। লক্কা পায়রাও কিন্তু খুব সুন্দর। লক্কা পায়রার লেজটা ময়ূরের মতন হয়, অসাম লাগে দেখতে। আর ঘরের ভেতরে পালন করলে বেশ ভালো ডিম বাচ্চা করে ওরা বন্ধুরা। তারপর আমরা যে পায়রাটার কথা বলবো, সেটা হচ্ছে লোটন পায়রা বন্ধুরা। লোটন পায়রা যেহেতু ঝাঁকিয়ে ডিগবাজি খাওয়াতে হয়, এইসব পায়রা বন্ধুরা কি বলতো, আটকেও পালা যায়, ছেড়েও পালা যায়। আটকে পারলে বেশ ভালো হয়, আর ছেড়ে পারলে আরো আরো থুতলে যাচ্ছি আমি। ছেড়ে পারলে আরো আরো ভালো হয় বন্ধুরা। ছেড়ে পারলে কি হয়, ওদের রোগ টোগ অনেকটাই কম হয়। তারপরে 1 নম্বর যে পায়রাটার কথা বলবো, সে পায়রাটা হচ্ছে মুখী পায়রা বন্ধুরা। যে কোনো মুখী, কালো, সাদা, হলুদ, বিভিন্ন রকমের আছে, ব্রাউন কালার আছে। এই সব কালারের ভেতরে যে কোনো কালারের মুখী তোমরা পালন করতে পারো। খুব সুন্দর ওরা ঘরের ভেতরে ডিম বাচ্চা করে। আর এই কটা পায়রা ঘরের ভেতরে পালন করলে শুধুমাত্র খাবার দেবে, জল দেবে, ঘর পরিষ্কার করে রাখবে, তাতেই হয়ে যাবে। এক্সট্রা আর কোনো যত্ন করতে হবে না। যেমন ওড়া পায়রার ক্ষেত্রে ওড়াতে হয়, পায়রা ছেড়ে রাখতে হয়, তারপরে আবার রোদে রাখতে হয়, আবার দম বাড়ানোর জন্য বাদাম খাওয়াতে হয়, পেস্তা খাওয়াতে হয়, এসব কিছুই করা লাগবে না। তুমি সিম্পলি ঘরের ভেতরে আটকে রেখে পালতে পারবে। আর দেশি পায়রা রাখো যদি, তাহলে ওই শুধু রাখা, খাওয়াতে হবে, দাওয়াতে হবে। এখন তোমার পছন্দ হলে তুমি দেশি পায়রা অবশ্যই রাখতে পারো ভাই। তো আমি যে কটা জাতের কথা বললাম, হামেশাই ঘরের ভেতরে পারফেক্ট ভাবে ডিম বাচ্চা করবে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের পায়রাগুলোকে খাবার দিতে হবে, খাবার দিয়ে আমরা টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। বাই।